হাদিসে যেটা আছে যে আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা বিয়ে করো একটা লোহার আংটি দিয়ে হলো। তার মানে এটা আমাদেরকে মোহরটা বোঝানো হয়েছে যে আমরা মোহরটা কতটুকু দিব। একটা লোহার আংটি কত দাম হতে পারে, সেই সময়কার কত দাম, তার মানে দাও দিয়ে বিয়ে করতে হবে, এটা বলা হয়েছে, কিছু দিয়ে বিয়ে করো। আর এখন এই লোহার আংটি আমরা দিলাম, একটা লোহার আংটির দাম আমরা একটা আনুমানিক একটা ধরে নিই, যদি আপনার বর্তমান যুগে 50,000 টাকা হয়, 50,000 টাকার বিনিময়ে যদি আমরা বিয়ে করতে চাই, এই 50,000 টাকা অ্যাকসেপ্ট করবে বা এটা এই মানে পরিমাণে কেউ রাজি হবে, এই মন মানসিকতা থাকতে হবে। লোহার আংটি দিয়ে বিয়ে করো, তার মানে উভয়কে বোঝানো হয়েছে, শুধু একজনকে ছেলেকেই নয় যে তুমি লোহার আংটি দাও, বরং যে গ্রহণ করবে তাকে বোঝানো হয়েছে যে তোমার গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে। আমি 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 লোহার আংটি দিতে প্রস্তুত, কিন্তু নেওয়ার জন্য কেউ নাই। আশ্চর্য কথা, এই সমাজের পলিসি, সমাজের যে সিস্টেম এমন একটা ভাবে আমাদেরকে আটকা দিয়েছে যে ইসলামিক কোন রুলস আমাদেরকে প্রয়োগ করানো হয় না, কোথাও না। বিশেষ করে এই ক্ষেত্রে যখন কেউ বিয়ে করতে চায় বা যখন কোনো ছেলে আমাদের মতো যারা আছে, যারা স্টুডেন্ট যারা আছে, পড়াশোনা করে, তারা বিয়ে করতে চায়, তাদেরকে বিয়ে দেওয়া হয় না, বরং তাদেরকে জিজ্ঞেস করা হয় যদি সম্বন্ধ নিয়ে কি করে, ছেলে কি করে, স্টুডেন্ট, সে খাওয়াবে কি? আরে খাওয়াবে কি মানে খাওয়াবে কি? সেটা তো রিজিকের মালিক আল্লাহ। আমি একা যদি খেতে পারি, তো আমার সাথে আরেকজন সে খেতে পারবো না কেন? এই মন মানসিকতা তো আমাদের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করলেন যে তোমার হাতে গায়ে হলুদ লেগে আছে বা হাতে মেহেদির রং লেগে আছে, তো কেন তুমি বিয়ে করেছো? তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূলুল্লাহ, বিয়ে করেছি। তো মোহর কি দিয়েছো? যে একটা খেজুরের বিচির সমপরিমাণ এক স্বর্ণ দিয়েছি। আমরা যতটুকু দিয়েছি ততটুকু নেয়ার মতো মানসিকতা তার আছে, সেজন্য সে কাজটা সহজে করে নিয়েছে। আমাদের দেশে মোহর নির্ধারণ করা হয় 5 লাখ, 10 লাখ, 50 লাখ। এটা তো কেউ জীবনে পরিশোধও করে না এবং সারা জীবন এটা এভাবে থেকে যায়। এই সিস্টেম চালু করে বিয়েকে একদম কঠিন করে দেওয়া হয়েছে, যাতে স্টুডেন্ট যারা আছে, যারা এখনো ইনকামিং সোর্সে আগাইতে পারে নাই, তাদের জন্য এই কাজটা একদম হারাম হয়ে গেছে, করা যাবে না। তাহলে আমরা সমাজ থেকে কিভাবে আমরা অশ্লীলতা দূর করব? তাই আমরা মানুষ, আমাদের 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 হলো রক্ত মাংস গড়া আমাদের দেহ, সবারই এটাই। ফেরেশতা দুনিয়াতে কেউ আসেনি যে সে ফেরেশতা, যে তার বা দুনিয়া থেকে এমন কেউ নেই যে সে নবী রাসূল, বরং প্রতিটি মানুষের একটা দৈহিক অ্যাট্রাকশন আছে, সবারই আছে, যত বড় হুজুর হুজুর হোক, খেজুর হোক, যেটাই হোক না কেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিয়ে করো লোহার আংটির বিনিময়ে হলেও, যাতে সমাজ থেকে অশ্লীলতা দূর হয়ে যায় এবং সমাজটা একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র সমাজ হয়ে যায়। এই ইনসাফপূর্ণ সমাজ তখনই প্রতিষ্ঠা হবে যখন আমাদের এই সমাজের মায়েদের ডিমান্ড কমে যাবে। তাদের যে হিউজ ডিমান্ড, যে ছেলেকে বড় চাকরি পেতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, বড় গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, এই ডিমান্ড যতদিন পর্যন্ত না কমবে ততদিন পর্যন্ত সমাজ থেকে অশ্লীলতা হবে না। এই জন্য একজন লয়ার বলেছিল যে চালাক মায়ের মেয়ের তালাক হয়। কারণ এটা কিন্তু আমরা ছোটরা আমরা বুঝি না, আমরা বাচ্চারা আমরা বুঝি না, আমাদের মাথার মধ্যে তারা সেট করে দিয়েছে গার্ডিয়ানরা, বিশেষ করে মেয়েদেরকে দেয় তার মায়েরা, যে না বড় ইনকাম করতে হবে, বেশি টাকা ইনকাম করতে হবে, এটা তারা আমাদের মাথার মধ্যে সেট আপ করে দিয়ে। দ্যাটস ওয়াই এই অবস্থায় আমরা পড়ে আছি, আমরা জাহেলি যুগে পড়ে আছি, আমাদের অশ্লীলতার মধ্যে পড়ে আছি আমরা। কিন্তু এই জন্য তো আপনার মেয়ে তালাক হয়। আপনি বড় বড় টাকা খুঁজেন, হিউজ ভালো ডিমান্ড আপনার বেশি, তো ডিমান্ড দিয়ে তো সবকিছু হবে না, আপনার চাহিদা হলে তো হবে না। কিন্তু একজন পারফেক্ট মানুষ পেতে হলে আপনাকে তার মধ্যে দেখতে হবে ইমানদার, দিনদারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে তোমরা মেয়েদেরকে তুনকাহুল মারআত লিআরবাইন, তোমরা মেয়েদেরকে বিবাহ করো 4টা গুণ দেখে। 4টা গুণ দেখে তিনি বলেছেন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, মানে তুমি দেখো তার ধন সম্পদ আছে কিনা, তার বংশমর্যাদা দেখো, তার সৌন্দর্য দেখো, এবং অলিদিনহা, তোমরা তার দিনদারিতা দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন ফারবাজাতি ফিদ দ্বীন, তোমরা বাকি 4টা বাদ দাও, বাকি 3টা বাদ দাও, শেষেরটা দেখো যে তার মধ্যে দ্বীন আছে কিনা, দ্বীনের জ্ঞান তার মধ্যে আছে কিনা, সে ঈমানদার কিনা, পরেজগার কিনা। যদি তোমরা এই দিনদারিতাকে প্রায়োরিটি বেশি না দাও, তারই বা তিয়া দেখাও, তাহলে তোমরা কেবল লাঞ্ছিত হবা, তোমরা অপমানিত হবা। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এটা দিনদারিতে প্রাধান্য দাও, কিন্তু আমরা দিনদারিতাকে প্রাধান্য দিই না, সম্পদ আছে কিনা, টাকা আছে কিনা। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রে আমরা এটা দেখি, এটা বেশি ঘট দেখা হয়। অতএব নিজেদেরকে
যদি আমরা হেফাজত করতে চাই, আমাদের গার্ডিয়ানদের সতর্ক থাকতে হবে। দেন আমরা হেফাজত থাকবো, এটাই হলো কথা।